আমি টুটু সাধু, আমার চ্যানেলের নাম ক্যামেলিয়া। এই 14 নাম্বার 15 নাম্বার ব্লগটা আমি মেন্টালিটির বলছি। সকালবেলাতে কয়েদিকে বের করে নিয়ে এলো কয়েদখানার থেকে। তারপর তাকে অনেক মণি মুক্ত সোনা দানা মোহর সব কিছু দিল, অর্ধেক রাজত্ব দিল। বলল, আমি খুব লজ্জিত, তুমি আমার চোখ খুলে দিয়েছ, আমি তোমাকে অর্ধেক রাজত্ব দিলাম। দিয়ে পরে তাকে মুক্ত করে দিল। তা এর থেকে বোঝা যায় যে মানুষ বর্তমান টাইমে অনেকে অনেক সময় দেখো অনেক বড়লোক আছে যারা অনেক চুরি ডাকাতি রাহাজানি লোকের মেরে চিট করে অনেকে বড়লোক হয়। হ্যাঁ, আমি সবাইকে বলছি না, হয়, আমি নাম ধরেও বলছি না, কিন্তু তারা যতই বড় হোক না কেন, কিন্তু তাদের মেন্টালিটিটা সেই নিচের দিকেই থেকে যায়, তার মেন্টালিটিটা বড় হয় না। এই যে যে রাজা যে রাজা হয়েছে, এটার যেহেতু মানে তার বাবা রুটিওয়ালা ছিল বলেই তার মেন্টালিটিটা তাই। যে যতই বড় হোক না কেন, কিন্তু তার মেন্টালিটি ওটা। আমরা মনে মনে করি, আমি এর আগেও বলেছি যে জেনারেশন মানে আমি জাতপাতের কথা বলি না, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈষ্ণব বড় উঁচু জাতি হতে হবে সেটা নয়। আমি জাত বলতে, জেনারেশন বলতে আমি বলতে চেয়েছি এমন একটা জেনারেশন, যে জেনারেশনের মধ্যে পোলাইট, অনেস্টি, মানুষের সঙ্গে গুড বিহেভ, একটা মাটির ছোঁয়া, এই সবগুলো, বা তার মেন্টালিটিটা যেন ভদ্র হয়, বা তাদের যেমন একটা দান ধ্যান করতেও তাদের যেন কার্পণ্য না হয়, এইটার কথাই আমি বলেছি। এটা মানুষের জেনারেশন থেকেই আসে। কারুর বাবা ঠাকুরদা তারা যদি খুব ভালো মানুষ হয়, তাদের সন্তানরা, তাদের নাতি নাতনিরা, তাদের পরবর্তী জেনারেশনের তারা কিন্তু ভালোই হয়। হ্যাঁ, আর যদি জেনারেশনটা ভালো না হয়, তাহলে অনেক সময় আবার জেনারেশনের হয়তো আগে অনেকে হয়তো খুব খারাপ, কিন্তু হয়তো বর্তমান সন্তান যে সে হয়তো মেন্টালিটি তার খুব ভালো। কিন্তু বুঝতে হবে এই জেনারেশনের মধ্যে কেউ না কেউ, একজন তো ভদ্র ছিলই, একজন তো পোলাইট কেউ ছিল, একজনের তো গুড বিহেভ ছিল, জেনারেশনের মধ্যে কেউ না কেউ ছিল, তারটাই সে পেয়েছে। এটাকেই জেনারেশন, আমরা গুড জেনারেশন এটাকেই বলি।